যারা যারা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন বা ফেসবুক পেজ খুলেছেন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যারা যারা নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন অর্থাৎ আর্নিংয়ের জন্য কাজ শুরু করেছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি সত্যিই দারুণ। কারণ জেনে রাখার প্রয়োজন, যদি আপনি আপনার ফেসবুকে এই কমন ভুলগুলো করেন তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজ থেকে একটা টাকাও আপনি ইনকাম করতে পারবেন না। আর ঠিক সেই কারণেই আজকে আমাদের কিন্তু সেই আলোচনা বা সেই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরা, যে ভুলগুলো আপনি হয়তো না বুঝে প্রতিনিয়ত করছেন সেই ভুলগুলো যেন আর না করেন। তার জন্যই কিন্তু আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। তার আগে বলে রাখবো যে আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা নতুন ফেসবুকে কাজ শুরু করেছেন বা আপনি হয়তো 1 বছর 2 বছর 3 বছর ধরে কাজ করছেন কিন্তু ফেসবুক সম্বন্ধে কোনো রকম আপনার জ্ঞান নেই বা ফেসবুক সম্বন্ধে আপনি কিছুই জানেন না, কিছুই বোঝেন না, জাস্ট আপনি চালাতে হয় চালাচ্ছেন, যদি কিছু আর্নিং হয় তার একটা অপেক্ষা আপনার আছে, তাহলে আপনি এই ভিডিওটি দেখে সতর্ক হতেই পারেন। আজকে আমরা ফেসবুকে তেমন কিছু কমন ভুলের কথা বলবো যে ভুলগুলো আপনি কিন্তু করছেন। যদি আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে আর সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনি যদি আইডি থেকে ইনকাম করার চিন্তা ভাবনা করেন, এটা অনেকেই বুঝে গেছেন যে প্রফেশনাল মোড অন করতে হয়। এই প্রফেশনাল মোড অন করার পর আপনি তারপর কিন্তু সেখান থেকে যে ফ্রেন্ডটা থাকে সেটা কিন্তু ফলোয়ার্স হয়ে যায়। আর সেই ফলোয়ার্স হয়ে গেলে আপনারা কিন্তু সেখান থেকে একটা ক্রাইটেরিয়া কমপ্লিট করলে একটা ইনকামের জায়গায় যেতে পারেন। তো বিভিন্নভাবে ফেসবুক এখনও আপডেট নিয়ে আসছে, তার উপর ভিত্তি করে আপনি কিন্তু আর্নিং জায়গায় যাবেন কি যাবেন না সেটা কিন্তু পরবর্তী পদক্ষেপ। কিন্তু যে কমন ভুলগুলো করলে আপনার এই ফেসবুক আইডি বলুন বা এই আইডি থেকে আপনি যে পেজটা ক্রিয়েট করেছেন সেই পেজই বলুন, সেখান থেকে আর্নিং একটা টাকাও হবে না। তাই এই ভুলগুলো করার আগে আপনাকে জানতে হবে ঠিক কোন ভুলগুলো করা যাবে না। এক হচ্ছে ফেসবুকের যে প্রফেশনাল মোড আপনি অন করছেন, সেই প্রফেশনাল মোডটা অন করে আপনি যখন রাখলেন, পরবর্তী ক্ষেত্রে কোনো না কোনো সমস্যাবশত আপনি হয়তো সেই প্রফেশনাল মোডটা আবার অফ করে দিলেন, তারপর আবার হয়তো কিছুদিন পর অন করলেন। যদি আপনার ইনকামের চিন্তা থাকে এই ফেসবুক থেকে, তাহলে সেটা করা যাবে না। আপনি যখন ফেসবুক প্রফেশনাল মোড অন করেছেন তাহলে আপনার সেখানে যে রিচ এসে গেছে সেই রিচটা কিন্তু পরবর্তীতে যদি অফ করেন মোডটা, তাহলে কিন্তু সেই রিচটা নষ্ট হবে, অর্থাৎ রিচ কমে যাবে। সেখান থেকে আপনার ফেসবুকে একটা আলাদা রকম একটা ডিক্রিয়েশন হবে, যেটা থেকে আপনার কিন্তু সমস্যার সৃষ্টি হবে পরবর্তীতে। তাই এই ভুলটা কখনো করবেন না। নেক্সট হচ্ছে যে ভুলটা আপনারা অনেকেই হয়তো করেন, সেটা হচ্ছে আপনি একটা আইডি থেকে হয়তো একটা পেজ ক্রিয়েট করেছেন, পেজটা ক্রিয়েট করেছেন, পেজে হয়তো কাজও করছেন কিন্তু ঠিকঠাক হচ্ছে না। আপনি কিছুদিন ভিডিও দিয়েছেন, কিছুদিন ভিডিও দেননি, আবার বন্ধ করে দিয়েছেন, তারপর আপনার একসময় মনে হলো যে এই পেজটা থেকে কাজ হচ্ছে না, আরও একটা নতুন পেজ ক্রিয়েট করা হোক, ঠিক সেম টু সেম প্রসেসে। তো আপনি সেটা হয়তো সেম প্রসেসেই পেজটা ক্রিয়েট করলেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার একই নাম একই সব কিছু সেট আপ দিলেন, তাতেও কিন্তু আপনার ফেসবুক পেজে প্রবলেম হবে। সেখান থেকেও আপনি কিন্তু খুব একটা কাজ করতে পারবেন না বা সেটা খুব একটা রিচ পাবে না। ফেসবুক কিন্তু আপনাকে সবসময় ফলো করবে আপনি কি করতে চাইছেন। ফেসবুকে যদি আপনার ইনকাম করতে হয় তাহলে আরও একটি বিষয়কে মাথায় রাখতে হবে। আপনারা অনেকেই এই কমন ভুলগুলো হয়তো করেন, সেটা হচ্ছে আপনারা যে ভিডিও আপলোড করে রেখেছেন পরপর, যে ধাপে ধাপে আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেছেন, হয়তো 1 মাস আপনি আর ভিডিও আপলোড করলেন না, তারপর আপনি কি করলেন, কিছুদিন পর মনে হলো যে ভিডিও আর আপলোড না করে যে ভিডিওগুলো রয়েছে ওখান থেকে কোনো একটা ভিডিও আপলোড করে দিই, সেটা কিন্তু আপনি ভুল করবেন। যদি আপনি আপনার এই ভুলটা করেন তাহলে কিন্তু আপনার রিচ কমবে এবং আপনার ফেসবুক থেকে ইনকামের জায়গাটাও কিন্তু অনেকটা কমে যাবে। যদি আপনার ফেসবুক পেজ আপনি চালাচ্ছেন বা প্রোফাইল চালাচ্ছেন, সেখানে আপনি হয়তো
কোনো রকমভাবে অ্যাক্সিডেন্টাল কিছু বা ব্লাড রিলেটেড কিছু এমন কিছু সেন্সিটিভ জিনিস আপনি দেখিয়ে দিচ্ছেন যেটা কিন্তু আপনার ফেসবুকে কোনোভাবে রেস্ট্রিক্টেড কিছু হয়ে যেতে পারে বা সেখান থেকে কোনো ভায়োলেশন হতে পারে, যেখান থেকে আপনার রিচ কমে যেতে পারে, যেখান থেকে আপনার কিন্তু অবশ্যই ইনকামের জায়গাটাও বন্ধ হয়ে যেতে পারে, যেটা রেস্ট্রিকশন আসতে পারে। সেই কাজ কিন্তু করা যাবে না বা সেই জিনিসগুলোকে ব্লাট করে দিতে হবে, সেই জিনিসগুলো দেখানো যাবে না বা এমন কিছু কথা বলা যাবে না, এমন কিছু গালিগালাজ করা যাবে না যেখানে আপনার ফেসবুকে কোনো রেস্ট্রিকশন কন্টেন্ট বা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা ভাইরাল কাজ করতে করতে অনেকেই যেটা ভুলটা করেন, যে কমন ভুল অনেকের ক্ষেত্রে হয়, সেই ভুলটা হচ্ছে আপনারা অনেকেই দেখবেন যে ভিডিও আপলোড করছেন সেটা পেজ থেকে হতে পারে বা যে আইডি থেকে করেছেন সে আইডি থেকেও হতে পারে। ভিডিওটা আপলোড করার পর আপনারা অনেকেই শেয়ার করেন, সেই শেয়ারটা যদি কোনোভাবে আপনি যে আইডি থেকে হয়তো পেজ ক্রিয়েট করেছেন সেই পেজে হয়তো ভিডিও আপলোড করেছেন, তারপর যে আইডি থেকে আপনি গিয়েছিলেন সেই আইডি থেকে আপনি হয়তো শেয়ার করে দিলেন। এই ভুল যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার রিচ ডাউন হবে। আর এই রিচ ডাউন হলে বা আপনি হয়তো ভাবছেন হয়তো এখান থেকে শেয়ার করলে ভিডিওটা ভাইরাল হবে, ভিডিও কোনোদিনও সেখান থেকে ভাইরাল হবে না। তো আপনার এই ভুল করলে কিন্তু হবে না। আপনি অন্য কোনো আইডি থেকে শেয়ার করতে পারেন, কিন্তু এই আইডি থেকে ভিডিও শেয়ার বা ভিডিও দেখা কোনোটাই করা যাবে না। যদি আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি থেকে আপনার একটা টাকাও ইনকাম করার চিন্তা থেকে থাকে তাহলে অনেক কিছু হিসাব করে আপনাকে এগোতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রূপে ফেসবুক পেজ হোক বা আইডি হোক আপনাকে রাখতে হবে। কোনোভাবে ভায়োলেশন করা যাবে না, কোনোভাবে রেস্ট্রিকশনের জায়গা বা ইস্যু আনা যাবে না। অনেক কিছু দেখে শুনে যদি আপনি আপনার ফেসবুক পেজ বা আইডিকে চালনা করতে পারেন তাহলে আপনি এখান থেকে কিছু আর্ন করবো এই চিন্তা রাখতে পারেন। তো ফেসবুকে কাজ করলে আপনি যে ইনকাম করতে পারবেন তার জন্য কিন্তু আপনাকে প্রচুর কিছু মাথায় হেডেক নিতে হবে। আপনি হয়তো ভাবছেন ফেসবুকে কাজ করা কোনো ব্যাপারই না, কাজ করা সত্যিই কোনো ব্যাপার না, কিন্তু কাজ করে একটা অর্থ নিয়ে আসার জায়গাটা সত্যিই একটু কষ্টের, একটু কঠিন। তাই আপনাকে বুঝে কিন্তু কাজ করতে হবে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু এই ভুলগুলো প্রায়শই করছেন বা করেন। আপনারাও চিন্তা করে দেখুন, কমেন্ট করে জানান কারা কারা এই ভুল করছেন। তো অবশ্যই বলবো এই ভুলগুলো করলে আপনার ফেসবুক পেজের যে রিচ সেটা কিন্তু দেখবেন প্রতিনিয়ত কমতে থাকবে। আমার কথা বিশ্বাস করতে হবে না, আপনারা অবশ্যই যে কথাগুলো আমি বললাম, যে পয়েন্টগুলো আপনাদের তুলে ধরলাম, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা পয়েন্টগুলোকে একবার ফলো করুন। তারপর আপনি যদি মনে করেন যে এটাকে আমি একবার যাচাই করব, আপনি একবার প্রয়োগ করে দেখুন। যদি দেখেন না আমি ঠিক বলছি তাহলে একটা লাইক করুন। তো অবশ্যই যদি এই ভিডিওটা দেখে আপনাদের উপকৃত বলে মনে হয় একটা লাইক তো অবশ্যই করবেন, শেয়ারটা বেশি বেশি করে করবেন, কারণ প্রত্যেকটা ক্রিয়েটর বন্ধুকে অবশ্যই এটা জানার প্রয়োজন। তাই জানানোর জন্য আপনাদের দ্বারাই কিন্তু এটা শেয়ার করাটা অত্যন্ত প্রয়োজন। শেয়ার করুন বেশি বেশি করে, সঙ্গে থাকুন, লাইক